ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুব শুভ দিন। এই শুভ দিনের মধ্যে সবাই আল্লাহর মেহেরবানি স্বাস্থ্য ভালো আছে? আমারও আল্লাহর মেহেরবানি ভালো, আমি খুব আল্লাহর মেহেরবানি ভালো আছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজকে আমাদের পর্ব হলো কিতাবুল আকিকা। এটা আমাদের সমাজের সাথে সংশ্লিষ্ট একটি জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্নের উত্তর অনেকগুলো আছে এখানে। আল্লাহ নবজাত শিশু দিলে ওই শিশু কি করতে হবে, শিশুর জন্য কি প্রস্তুতি নিতে হবে, মাতা পিতার দায়িত্ব কি, এ সম্পর্কে ইনশাল্লাহ আমরা আজকে কথা বলবো। তো আকিকা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি আমরা ইনশাআল্লাহ আজকে বুখারী শরীফ থেকে পড়ব। আকিকা মানুষ কোন সময়তে, তো বাচ্চা জন্মগ্রহণের 7 দিনের মধ্যে আকিকা দেওয়া সুন্নাত। কিন্তু আমাদের দেশে একটা কথার চাউর আছে, 6 দিনে ছুটি করতে হয়। 6 দিনের ছুটি, যেটা ছুটি মানে নাম রাখা অনুষ্ঠান। হ্যাঁ, একটা সুন্দর নাম রাখতে হবে। আমরা ইনশাআল্লাহ বলবো সামনে। সবচেয়ে উত্তম নাম হলো, সুন্দর নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এটা হলো উত্তম নাম। আর আমরা কিন্তু মিন্টু সিন্টু যেগুলো রাখি এগুলো কোনো নাম নয়। তারপর যদি কারো বাচ্চা দুনিয়াতে আসার পরে নাম আছে, আলাইয়ে, বোবাইয়ে, এগুলো নাম রাখে। হ্যাঁ, এগুলো কি? এগুলো তো নাম নয়। নাম সুন্দর করে রাখা এটা দায়িত্ব। আকিকে দেওয়া এটা পিতামাতার দায়িত্ব। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসমান জমিন সবগুলো সৃষ্টিকর্তা আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছে সৃষ্টি করেন, আর যা ইচ্ছা আল্লাহ সৃষ্টি করেন নাই, আল্লাহর ইচ্ছা দিন। ইয়াহাবু লিমান ইয়াশাউ উনাসান, ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। যাকে আল্লাহ চাই পুরুষ ছেলে দান করেন, যাকে চাই মেয়ে দান করেন। কারো করে 6টা মেয়ে আছে, এরা একটা ছেলে চাই না। কারো বাবা 7 জনে আল্লাহ যদি না দেয়। আবার কারো করে 6টা ছেলে আছে কিন্তু মেয়ে নেই। মেয়ের জন্য পিতামাতা মানে পালান যাওয়ার অবস্থায় দেয়। কি করতেছে একটা মেয়ের জন্য? আল্লাহ না দিলে পাবে কোথায়? তাহলে পুরুষ মহিলা এগুলো দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ। হ্যাঁ, বুখারী শরীফ আমরা পড়ে আসছি আগে, যখন 3 মাস 4 মাসের মধ্যে পড়ে এই গর্ভ অবস্থায় মা বোনেরা তখন তারা গিয়ে বলে, আদা করে নাম কুলসা, আল্লাহ একে কি পুরুষ বানাবেন না মহিলা বানাবেন? কারণ আল্লাহ ফেরেশতার মাধ্যমে পুরুষ বা মহিলা এগুলো আল্লাহ দিয়ে দেন। কারণ পুরুষ মহিলাগুলো তো মায়ের পেটের থেকে হয়ে গেছে, এটা আমরা কেউ বলতে পারবো না। এগুলো হলো আল্লাহ দাতা, এগুলোর দাতা হলো আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে, চাইলে তখন আল্লাহ দেন। আমি যে একটা বলছি এটা হলো সূরা শুআরার 59 নম্বর আয়াত। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন, আমার গোলামে আকিকাতুন, মানে সন্তান জন্মগ্রহণ করলে আকিকা দিতে হবে। আর একটু দামান, যে মান তার পক্ষ থেকে অবশ্যই রক্ত প্রবাহিত করতে হবে। অর্থাৎ জন্তু দিয়ে, ছাগল দিয়ে, বেড়া দিয়ে, দুব্ব দিয়ে, এগুলো দিয়ে আপনারা এই আকিকে দিবেন। গরু দিয়ে করলে হবে। অমিত আনহুল আদা, এবং তার থেকে যত অশুভ আছে অশুভগুলো দূরীভূত করে নেন। অর্থাৎ আকিকা করলে আমাদের দেশের মানুষও জানে, আকিকা করলে মানুষের ছেলে মেয়েদের বিভেদ আপদ দূর হয়, অশুভ শক্তি যা আছে এগুলো দূর হয়ে যায়। হ্যাঁ, অশুভ সংকেতগুলো চলে যায়। সুতরাং আকিকা করবেন। বলছেন আল্লাহ রসুল, কুল্লু গুলামিন মুরতাহানুহুল্লাহ বিআকিকাতি, প্রত্যেক সন্তান আকিকের সাথে সংশ্লিষ্ট। না আকিকা করতে হবে। সন্তান জন্মগ্রহণ করলে আপনি বড় করে পারেন, ছোট করে পারেন। ছাগলের ছোট ছাগল হলেও হোক, শুকনো ছাগল হলেও হোক করবেন। ছেলে হলো 2টা আর মেয়ে হলো 1টা। সপ্তম দিনে আকিকা দিবেন। আমাদের দেশে যেটা 6 দিনের আছে ওইটা আসলে প্রত্যেকে বাইরে থেকে আমরা জানি না। হাদিস শরীফে আছে 7ম দিন আকিকা দিবেন, 7ম দিনে। আর ওয়াইসাম্মা ইয়ালাকুরা আসা, এবং তার একটা সুন্দর নাম রাখতে হবে। সুন্দর নাম রাখা এটা মা বাবার দায়িত্ব।
আর যদি সুন্দর নাম না রাখে, অনেক সময় উল্টা নাম রাখে, তাহলে উল্টা নামের কারণে এই নামের প্রভাবটা তার বডির মধ্যে পড়ে। বডিতে নামের প্রভাব পড়ার কারণে সেই ছেলেটা অনেক সময় উল্টাপাল্টা কাজ করে। যেমন আমাদের অনেকে মা বোনেরা বলে, আমার ছেলের নাম হচ্ছে বহুত গরম। কিন্তু গরমটা আপনি জানেন না আগে? আপনি একজন বাউলা আলেমের নাম রাখবেন না, আপনার ছেলের নাম আপনি আন্দাজে কেন রাখছেন? মসজিদের মুয়াজ্জিন সাহেব কি আপনার ছেলের নাম রাখতে পারবে? অর্থবহ নাম রাখতে হবে। আমরা অনেক নাম পাল্টাই দিই, হ্যাঁ, অনেক নাম আমরা পাল্টাই। এগুলো কিন্তু বুঝে সুঝে কাজ করতে হবে। এই জন্য একজন নাম রাখতে যে জাহান নাম, কোথেকে রাখছেন? ওই কোরআন শরীফ থেকে রাখছেন। তো কোরআন শরীফ থেকে কোরআন শরীফের জাহান নামও আছে, তাহলে তো শয়তান হতে হবে। বল না হুজুর, শয়তান রাখলে তো আমার ছেলে মেয়ে শয়তানি করবে। তো জাহান নাম রাখছেন যে ওটা তো শয়তানের দাদা। কোরআন শরীফে থাকলে সবগুলো রাখতে পারবেন। একজন রাখতে টুকার জীবন, টুকার জীবন, টুকার মানে দুই মৃত্যু, দুইজনের মৃত্যু, মিথ্যে কথা বলে তো মৃত্যু কারণে যে নিজে রাখে দিবেন, তো আপনার ছেলে ভালো কেমন হবে? সুতরাং বুঝে সুঝে কাজ করতে হবে। এরপর বলতে চান আনিল গোলামের সাথানে মোকাবাতান, আপনার ছেলের জন্য দুইটি বকরি দিতে হবে সমমানের, মানে যাতে এই একটু ভালো মোটা তাজা, একটু ভালো না খেলে মোটা তাজা দিবেন, সমমানের দিবেন। ওয়ানের জারিয়াতে 7, আর মহিলা হলো একটি, মেয়ে হলো একটি। যদি কারো সামর্থ্য না থাকে তাহলে সে স্যালেডটা একটি দিয়ে করলে হবে। এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করে, শুধু আমার ছেলে একটি দিলে কেমন হবে? হ্যাঁ, একটি দিলেও হবে যদি সামর্থ্য না থাকে। আর যার মধ্যে চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, না কে কে কেমনি করবে? কোনোদিন দেখে দিবে, ছেলে মেয়েকে বলে দিবে তোমাদের কে কে করতে পারে নাই, ছেলে মেয়েরা বড় হলেও করতে পারে, নিজেরা কে নিজে করতে পারে, কোনো সমস্যা নেই, এটা করলে কোনো সমস্যা নাই। তাহলে সপ্তম দিনের নাম